সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে যে রেসিপি নিয়ে হাজির হয়েছি, এটা যশোর এবং খুলনা অঞ্চলের অনেক জনপ্রিয় একটি খাবার, নারিকেলের দুধ এবং আমড়া দিয়ে ডিমের কোরমা। এটা ভীষণ মজার এবং টেস্টি হয়। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে নিয়েছি কিছু কাঁচা আমড়া আর নিয়েছি ডিম। হাফ কেজি আমড়া নিয়েছি। এবার আমড়াগুলো আমি খোসা ছাড়িয়ে নেব আর ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। আমড়াগুলো ভালোভাবে খোসা ছাড়াতে হবে যেন সবুজ অংশ বেশি না থাকে। সবুজ অংশ যদি বেশি থাকে তাহলে কালারটা ভালো আসবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে ডিম সিদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। সবুজ অংশ অনেকটাই ফেলে দিয়েছি, বেশি রাখা যাবে না। আর একটা নারিকেল আমি ভালোভাবে কুড়িয়ে নিয়েছি, ফ্রেশ নারিকেল। এটা থেকে নারিকেলের রস বা দুধ বের করে নিতে হবে। আর নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, এটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব। রান্নার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এই তেলের ভিতর আমি সামান্য লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিব। ডিম ভাজার সময় আমি কোনো হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে দিতে পারেন। হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। নেড়েচেড়ে ডিমগুলো ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া ডিমগুলো তেল থেকে আমি উপরে উঠিয়ে নেব। আর এই তেলেই আমি রান্নাটা করব। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টুকরো জয়ত্রী, 3টা এলাচ ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, আর 2 টুকরা দারুচিনি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপরে যেই আমি পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করেছি সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে 1 থেকে 2 মিনিট এটা ভেজে নিব বা কষিয়ে নেব, যেন আদা এবং রসুনের কাঁচা কোনো ফ্লেভার না পাওয়া যায়। হয়ে গেছে ভেজে নেওয়া। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যেন মশলাটা পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যে নারিকেলটা নিয়েছি সে নারিকেল থেকে রস বা দুধটা বের করে নিয়েছি পানি দিয়ে, সেখান থেকে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, উপরে যে তেলটা ভেসে উঠছে। আমড়াগুলো যে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপরে মাঝখান থেকে লম্বালম্বি করে এটা একটু কেটে নিয়েছি, যেন এর ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করে। সেই আমড়াগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। আমড়াগুলো এখনও বেশি পোক্ত হয়নি, মানে ভিতরে যে আটটি এটা শক্ত হয়নি। এই আমড়া দিয়ে এভাবে ডিমের কোরমা রান্না করে বেশি ভালো লাগে। কষানো হয়ে গেছে, এখন সে নারিকেলের দুধ বা রস দিয়ে দেব আমড়ার ভিতরে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এরপর আমি ঢেকে দিব। 6 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকনা তুলে একটু নেড়ে দিছি, আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আমি। এখন দেখি আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে।
ঢাকনা তুলে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে দেখি হ্যাঁ আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। আর অল্প সময় পর এটা চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন দিয়ে দেব সেই ভেজে রাখা ডিমগুলো। যেহেতু ডিমগুলো সিদ্ধ করা এবং ভেজে নিয়েছি, এটা সিদ্ধ হওয়ার কিছু নেই। ডিম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি। আবার ঢেকে দিচ্ছি আমি। 3 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এই যে এটা রান্না শেষ। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আর এই সময় ঝাল লবণ এটা চেক করে নিতে হবে। আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু এটা টক মিষ্টি স্বাদের হবে কোরমা, আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদ অনেক ভালো আসে। আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও ভালো লাগবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি নামানোর আগে। এরপরে আরও 1 মিনিট মতো চুলায় রেখে চুলা বন্ধ করে দিয়েছি। একটা পরিবেশন পাত্রে উঠিয়ে নিলাম। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার নারিকেলের দুধ ও আমড়া দিয়ে ডিমের কোরমা। এটা ভীষণ মজার হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি। আর যারা এটা সবসময় তৈরি করে খান তারা তো এর স্বাদ জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।